শুভ সকাল সকলকে। সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে আমি কলাই নিয়েছি। কলাইগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জল দিয়ে ভিজিয়ে দিলাম। তো এটা ভিজিয়েছি আমি সকালে সকালে ভিজিয়েছি 5টার সময়, আর আমি কিন্তু এটা বানাবো রাত্রিবেলায়। তাহলে প্রায় 14-15 ঘন্টা ভেজানো থাকবে। যত ভালোভাবে ভেজানো থাকবে তত এটা খুব ভালো। তবে এগুলো রাজমাগুলো আমি কাচের বয়মে সুন্দর করে রেখেছিলাম, তাই সুন্দর হয়ে আছে। আর এগুলো আমি কিছুটা ওই কলাইয়ের মধ্যে ভিজিয়ে রাখবো, তাহলে দুটোই একসঙ্গে ভিজিয়ে যাবে। আর তারপরে অবশ্যই আমি এগুলোকে আবারও ভালো করে ধুয়ে নেব। তো আমি এটা দিচ্ছি। তো ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে তারপরে আমি প্রেসার কুকারে দিয়ে দেবো। তো সামান্য লবণ দিলাম আর জল দিলাম, দিয়ে আমি এগুলোকে প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব। আর একটা কথা হচ্ছে যে এটা যত বেশিক্ষণ ভিজানো থাকবে তত কিন্তু বেশি সুন্দর হবে, ভালোভাবে ভিজে যাবে। তো যাই হোক, প্রেসার কুকারে সিটি মেরে নিলাম। নেওয়ার পরে একটু ডাস্ট করে নিচ্ছি, বলতে একটু চামচ দিয়ে গলিয়ে নিচ্ছি। তারপরে এখানে কড়াইতে তেল দিয়েছি। তেলের সঙ্গে এবার কী দিয়েছি সেটা দিচ্ছি আদা কুচোনো, পেঁয়াজ কুচোনো, কাঁচা লঙ্কা, টমেটো, রসুন কুচোনো, সঙ্গে ধনেপাতা কুচোনো। তো এগুলোকে নিয়ে এবার আমি ওই কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে উঠেছে। তখন রসুন কুচোনোগুলো আমি আগে দিলাম, তার সঙ্গে আদা কুচোনো দিলাম। এবার আমি পেঁয়াজ কুচোনো দিয়ে দিচ্ছি, তারপরে কাঁচা লঙ্কা কুচোনো। এগুলোকে একসঙ্গে দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে যখন এগুলো দেখতে হবে যে একটু কালারটা চেঞ্জ হচ্ছে, তখনই আমি ওই যে টমেটোগুলো কেটে রেখেছি টুকরো করে, অবশ্যই আমি এখানে 2টো টমেটো দিচ্ছি। তো সেগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে বাকি যে মশলাগুলো লাগবে সেগুলো আমি এর মধ্যে দেব। তো এখানে ওই যে মশলাগুলো দেওয়ার আগে আমি এখনই ডালডাটা দিয়ে দেব। তো ডালডা দিলে কি একটা তরকার একটা আলাদা ফ্লেভার আসে। আর তার সঙ্গে তো মশলা আছেই, প্রচুর পরিমাণে এখানে মশলা লাগে। তো যাই হোক, আমি একটু লাইট করছি। অতিরিক্ত মশলা দিলে কি একটু গ্যাস অম্বলটা বেশি হয়ে যায়। ওই জন্য আমি বাড়িতে তৈরি করছি, যেহেতু হালকা মশলার মতো, তবে বেশ সুন্দর লাগবে খেতে। এবার এগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সঙ্গে লবণ। অবশ্যই ওখানে লবণ দিয়েছিলাম অল্প পরিমাণ, তবুও লাগবে। তারপরে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এগুলো দিয়ে বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে আর সঙ্গে দেব লঙ্কার গুঁড়ো। তো এই লঙ্কার গুঁড়োগুলো দিয়ে বেশ একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি ওই যে ডিমটা দিয়ে দিলাম। তবে এখানে আমি 2টো ডিম দিচ্ছি। 2টো ডিমকে আমি আলাদাভাবে বাটিতে একটু গুলিয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে আলাদাভাবে ডিমটাকে ঝুড়ো করে তুলে নিতে পারেন। তো আমি কি করলাম, একসঙ্গেই এই মশলার মধ্যেই ডিম দুটোকে দিয়ে বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে যখন দেখতে হবে যে বেশ হয়ে গেছে, ডিমগুলো দানা বেঁধে গেছে, তখনই আমি এবার ওই যে কলাই সিদ্ধ করে রেখেছি সেগুলো আমি 1 চামচ প্রথমে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে বাকি সবগুলো একসঙ্গে ঢেলে দিলাম। দিয়ে এটাকে বেশ ভালোভাবে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়ে এর উপরে আরও যেসব মশলা থাকে সেগুলো সব একে একে দিয়ে দিতে হবে। আর এখানে একটু লবণটা কম ছিল বলে
আমি আরও একটু লবণ অ্যাড করলাম। আর নামানোর আগে অবশ্যই মশলাগুলো দিয়ে আর তার সঙ্গে ধনেপাতা কুচোনো সেগুলোকে দিয়ে নামিয়ে ফেলে গরম গরম পরিবেশন করতে হবে। তো আমার তো তড়কা ভীষণ ভালো লাগে। তো আমার মতো ডিম তড়কা খেতে আর কে কে পছন্দ করেন আর এইভাবে বাড়িতে তৈরি করে কতজন খেতে ভালোবাসেন সেটা অবশ্যই কমেন্ট করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি যে প্রথম থেকে লাস্ট অবধি দেখলেন তার জন্য তো অনেক অনেক ধন্যবাদ থাকবেই। তার সঙ্গে বলে দিই যে শীতকালে বিশেষ করে এই তড়কা রুটি খেতে ভীষণ ভালো লাগে। তো এখানে তো আমি শুরু করে দিলাম গরম গরম পরিবেশন করতে। আমি তো রুটি আগে থেকে বানিয়ে রেখেছি। এবার ওই রুটি দিয়ে তড়কা গরম গরম পরিবেশন করতে হবে। সঙ্গে কিন্তু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ অবশ্যই থাকলে আরও ভালো হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।